ছিল আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনিই সব কিছুর নিয়ন্ত্রক। তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই রয়েছে। সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন দোষারোপ করছো এবং আমার নামেই বা কেন নালিশ করছো? তখন ওই ইহুদি লোকটি বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেলাম, তাহলে আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন। এবার বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন নরকে দগ্ধ করা হবে। তাহলে শয়তান আগুনের হয়ে আগুন কিভাবে তাকে পোড়াবে? বড় পীর বলেন, তোমাকে যেটা দিয়ে আমি আঘাত করেছিলাম সেটা কিসের ছিল? তখন নাস্তিক ব্যক্তিটি বলল, সেটা একটি মাটির পেয়ালা ছিল। এবার বড় পীর বললেন, পেয়ালাটা যদি মাটির তৈরি হয়ে থাকে, তাহলে তুমিও মাটির তৈরি একজন মানুষ। তাহলে মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি? এতে করে তো তোমার ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মুখে এইসব প্রশ্নের উত্তরগুলা শুনে নাস্তিক ব্যক্তিটি স্তব্ধ হয়ে গেল। নাস্তিক ব্যক্তিটি বড় পীরকে বলতে লাগলো, হুজুর, আমি বুঝতে পেরেছি সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনিলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।